حسنت جميع خصاله صلوا عليه وآله كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে নামাজের মাসআলা নিয়ে কিঞ্চিত আলোকপাত করতে পারব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে এই প্রতিকূল অবস্থায় এই বৃষ্টি থাকার পরেও আমাদেরকে তাহার মহান করে নিয়ে এসছেন। এটা কেবলমাত্র তাহার রহম করম দয়া অনুগ্রহ কৃপা ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা হাবিব ইরশাদ করেন, যাকে দ্বীনের বুঝ দেন আল্লাহ তাআলা, যাকে ভালোবাসেন তাফাক্কুহ ফিদ্দীন, তাকেই দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ পাওয়া এটা বড়ই ভাগ্যের বিষয়, বড়াই পাওয়ার বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে বিধায় আমরা তাহার মহান করে আসতে পেরেছি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে কথাগুলো বলবো তাহা আমল করার নিয়তে শুনতে হবে, তাহলেই আমাদের জীবনে কল্যাণ, কামিয়াবি, সফলতা দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে বয়ে আনবে নিষ্কৃতি, নাজাত
জান্নাতের অমীয় সুধা, জান্নাতের নাজ নিয়ামত। কিন্তু আজকে আমাদের মাঝে সেই আমল করার আগ্রহ, স্পৃহা, শৌক একেবারে নাই বললেই চলে। সুতরাং যারাই মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে তাহার গলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির জিনজির, গোলামির শিকল তাহার গলার মধ্যে পড়েছে। সুতরাং আপনি যাহা চায় তাহাই করতে পারেন না। আপনার মনে যাহা চাবে তাহাই করতে পারবেন না, যেহেতু আপনি আল্লাহ তাআলার গোলাম। সুতরাং আপনাকে জায়েজ নাজায়েজ, জায়েজ হলে সেটা করতে হবে, নাজায়েজ হলে সেটা থেকে বিরত থাকতে হবে। হালাল হলে, তাকওয়াপূর্ণ হলে সেটা করতে পারবেন, আর যদি হারাম হয় সেটা থেকে বিরত থাকতে হবে। সেটা থেকে আমাদের সকলকে সেটাকে উপেক্ষা করে চলতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে হালাল হারামের তোয়াক্কা করা, বাজ বিচার করা একেবারেই চলে গেছে। আমার মনে চাইলো, সুতরাং সেটা হালাল হোক আর হারাম হোক আমি করেই ছাড়ি। আমার মনে চাইল না, এটা আল্লাহ তাআলার বিধান হলেও আমি করি না, আল্লাহ তাআলার নির্দেশ হলেও ছেড়ে দেই, কারণ আমার মনে চায় না। সুতরাং আমরা মনচাহি জিন্দিগি আজকের দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতেছি। আর এই মনচাহি জিন্দিগি যেন বাস্তবায়ন করতে পারি, সেটার জন্যই আজকে আমাদের বাংলাদেশে জাতিসংঘের মানবতা কমিশন কার্যালয়, অফিসের অনুমোদন দিয়েছে আমাদের গ্রামীণ সরকার, ডক্টর ইউনূস। মানবতার, জাতিসংঘের মানবতার কার্যালয়। সুতরাং তাদের অন্যতম লক্ষ্যই হচ্ছে মানুষ তাহার মনে যা চায় সে তাহাই করতে পারে। সুতরাং একটা মানুষ যদি চায় সে উলঙ্গ হয়ে ঘুরবে, তখন জাতিসংঘের মানবতা কমিশন বলবে হ্যাঁ, এটা তাহার অধিকার আছে। একজন মহিলা যদি চায় সে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরবে, এটা আপনি বাধা দিতে পারবেন না। বাধা দিলে তখন সেই জাতিসংঘের কার্যালয়ের লোকেরা বলবে এটা আপনি তার মানবতা, তাহার অধিকার খর্ব করলেন, তাহার অধিকারকে আপনি বাধা দিলেন। একজন মেয়ে যদি চায় যে সে 4টা বিবাহ করবে, 5টা বিবাহ করবে, 8টা বিবাহ করবে, একসাথে সে 4টা বিবাহ করবে, সুতরাং জাতিসংঘের মানবিক কার্যালয় বলবে হ্যাঁ, এটা তার জন্য রাইট আছে, হিউম্যান রাইটস, এটা তার অধিকার আছে, সে এটা চাইতে পারে। আপনি বাধা দিতে গেলে আপনাকে বলবে আপনি তার মানবতা, তাহার অধিকার খর্ব করলেন, বাধা দিতে পারবেন না। মুসলমান ভাইয়েরা আমার,
আমাদের মন যাহা চায় তাহাই করতে পারবো। রব চাহি জিন্দিগি ছেড়ে মন চাহি জিন্দিগির জন্য আমাদেরকে সহজ করে দিবে জাতিসংঘের মানবতা কমিশন। সুতরাং একজন ছেলে যদি চায় যে আমি আমার পিতার মাতার ইবাদত আনুগত্য করব না, তাদেরকে খাবার দিব না, তাদের সাথে ভালো ব্যবহার করব না, তখন মানবতার কমিশন বলবে হ্যাঁ এটা হিউম্যান রাইটস, তার জন্য এটা ঠিক আছে। আপনি বাধা দিতে যাবেন, তখন বলবে এটা তাহার অধিকার, খর্ব করার অধিকার তোমার নেই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমানরা এমনিই হচ্ছি নাচনা বুড়ি, আর মানবতার অধিকার জাতিসংঘের কার্যালয়ের লোকেরা ওই নাচনা বুড়ি যেন আরো ভালোভাবে নাচতে পারে সেজন্য ডোলের বাড়ি দিয়ে দিবে। সুতরাং আমাদেরকে উলামায়ে কেরাম হাতে ধরে পায়ে ধরে বুঝিয়েও আল্লাহ তাআলার বিধান পালন করাইতে পারে না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলাইতে পারে না। সুতরাং সেই জায়গার মধ্যে যদি আমরা আরো সহজতা পেয়ে যাই যে এই ইবাদতগুলো করতে হবে না, এটা আমার অধিকার আছে, এটা আমার জন্য রাইট আছে, যে এটা আমি করব না, এটা আমি করব। সুতরাং আমরা ভালো কাজে যখন আমরা উৎসাহিত করব, তখন সেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের লোকেরা বলবে এটা তোমার অধিকার নেই যে তুমি তাহাকে ভালো কাজের নির্দেশ দিবে। সুতরাং সেই কার্যালয় বাংলাদেশের অনুমোদন দিয়ে দিচ্ছে, উদ্বোধন হয়ে গেছে, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই গেছে, বিএনপির নেতাকর্মীরাও গেছে এবং জামাতের নেতাকর্মী ডক্টর শফিকুর রহমানও সেখানে গেছে, এবং তাকে ইনভাইট করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে সে তাদেরকে ধন্যবাদ দিয়েছে। সুতরাং এই মানবতা অধিকার কার্যালয় যে কত একটা মুসলমানের জন্য নিকৃষ্ট, খারাপ, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারব। এই মানবতা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যেখানেই গেছে সেই দেশেই তারা সেই দেশের মধ্যে সেই দেশের যত আল্লাহ প্রদত্ত যত রত্ন ভাণ্ডার আছে, ধনভাণ্ডার আছে, সবগুলো তারা নিয়ে গেছে। সেই দেশগুলোকে গৃহযুদ্ধে রূপান্তরিত করেছে এবং প্রত্যেকটা দেশের মধ্যে দেশকে খণ্ড খণ্ড করে কলোনি বানিয়ে দিয়েছে। তারা এই দেশে এসেছে আরো অন্যতম একটা এজেন্ডা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, এই প্রদেশগুলোকে নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য বানাবে, এই উদ্দেশ্যে এসেছে। তাহলে এই মুহূর্তটায় ঈমান নিয়ে বাঁচা খুবই কষ্টকর। জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর, ঈমান হাতে, ঈমান অন্তরের মধ্যে রাখা জ্বলন্ত অঙ্গার থেকেও আরো বেশি কষ্টকর। এই জন্য খুবই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানায় আমার ঈমানকে তুমি খর্ব করে দিও না, আমার ঈমানকে নষ্ট করে দিও না, আমার আমলে সালেহাকে তুমি নষ্ট করে দিও না। আমি যেন ঈমান এবং আমলে সালেহার সাথে আমার জীবনকে কাটাইতে পারি, আমার জীবনটাকে মৃত্যু পর্যন্ত আমলে সালেহার সাথে বাস্তবায়িত রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো।
সেজন্য উলামায়ে কেরাম যে কথাগুলো বলে এগুলো আমল করার চেষ্টা করা। আমরা কয়েক জুমা ধরে নামাজের আলোচনা করতেছি, মাসাইলের আলোচনা করতেছি, এগুলো যে আমল করতে হবে এর গুরুত্ব আমরা আমাদের মুসল্লিদের মধ্যে দেখতেছি না। যে এই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে নামাজ পড়তে হবে সেটার কোনো গুরুত্ব নাই। আগে যেভাবে পড়তাম সেভাবেই পড়তেছি, আগে যেভাবে হাত বাঁধতাম সেভাবেই বাঁধতেছি, আগে যেভাবে দাঁড়াতাম সেভাবেই দাঁড়াচ্ছি, আগে যেভাবে তুলতাম এভাবেই হাত তুলতেছি। তাহলে আমল করার নিয়ম কানুন সেই বিষয়ে আমাদের কোনো গুরুত্ব নেই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা আলোচনা করতেছিলাম যে নামাজের মধ্যে শুধু একবারই হাত তুলতে হবে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময় যখন হাত তুলি একবারই হাত তোলা। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি অন্য হাদিসের প্রেক্ষিতে তিনি বলেন না, রুকুতে যাওয়ার সময় হাত তুলতে হবে, রুকু থেকে ওঠার সময় হাত তুলতে হবে। আমরা বলি না, নামাজের মধ্যে শুধু একবারই হাত তোলা, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। আর বিতিরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুতের আগে একবার হাত তোলা, এই হচ্ছে দুইবার। আর ঈদের নামাজ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় অতিরিক্ত 6টা তাকবীর বলা, এই 3 বার। আর 3 জায়গা হচ্ছে হজের মধ্যে, আর হজের মধ্যে 3 বার। এই 6 জায়গা হাত তোলার কথা বিশুদ্ধ হাদিসের মধ্যে এসছে। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন না, ওই 6 জায়গা ছাড়াও রুকুতে যাওয়ার সময় হাত তোলা সুন্নাত, রুকু থেকে ওঠার সময় হাত তোলা সুন্নাত। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাহার হাদিসের জবাব দেন এভাবে যে রুকুতে যাওয়ার সময় হাত তোলা এবং রুকু থেকে ওঠার সময় হাত তোলা এটা ইসলামের প্রাথমিক জমানায় ছিল, ইসলামের শুরু জমানায় এটা ছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে শুধু তাকবীরে তাহরিমা, শুধু নামাজ শুরু করার সময় যে হাত তোলা সেটাই বলবৎ রয়েছে। আর রুকু থেকে ওঠা এবং যাওয়ার সময় যে হাত তোলা এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সুতরাং আমাদের মাযহাবে শুধু একবার হাত তোলা এটাই রয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং আমরা বলেছিলাম গত জুমায় রুকুতে কিভাবে থাকবো, কিভাবে হাত বাঁধবো। তারপরে রুকু থেকে ওঠার সময় ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান, যে ব্যক্তি, হামিদা, তাহার প্রশংসা করেছে। ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলউস সামাওয়াত মিলউ মা বাইনাহুমা। এতটুকু পড়া আল্লাহ তাআলার নবী পড়েছেন। তারপরে রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে এই দোয়াটা পড়বে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলউস সামাওয়াত মিলউ মা বাইনাহুমা। সুতরাং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, স্থির দাঁড়িয়ে থাকা, সোজা হয়ে দাঁড়ানো সুন্নত, ওই জায়গায় স্থির থাকা,
কমপক্ষে এক তাসবিহ পরিমাণ স্থির থাকা ওয়াজিব। তারপরে সেজদায় যাওয়ার সময় অনেকগুলা সুন্নত রয়েছে। সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাওয়া সুন্নাত। সোজা হয়ে যাওয়া, আগেই বাঁকা না হয়ে যাওয়া, একদম সোজা হয়ে সেজদা যাইতে হবে। প্রথমে হাঁটু জমিনে রাখা। অনেকে বাঁকা হয়ে যায় যে হাতকে আগে রাখে, সুন্নতের পরিপন্থী। এক নম্বরে সেজদায় সোজা হয়ে যেতে হবে। 2 নম্বরে হাঁটু জমিনে রাখা, তারপর হাত জমিনে রাখা, তারপরে নাক জমিনে রাখা, তারপরে কপাল জমিনে রাখা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেজদায় যাওয়ার সময় সোজা হয়ে যেতে হবে। প্রথমে হাঁটু জমিনে রাখবে, তারপরে হাত জমিনে রাখবে, তারপরে নাক জমিনে রাখবে, তারপরে কপাল জমিনে রাখবে। সেজদায় থাকা অবস্থায় 5টা সুন্নত। উভয় হাতকে কান বরাবর রাখা, এই কান বরাবর রাখবে। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে মিলিয়ে রাখবে, আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, ফাঁকা রাখবে না। এবং আঙ্গুলগুলো জমিনের সাথে একদম লাগিয়ে রাখবে, মিলাইয়া রাখবে। এটা মনে করেন জমিন, জমিনের মধ্যে এভাবে আঙ্গুলগুলো একদম লাগায়া রাখবে, এরকম রাখবে না। আঙ্গুলগুলো জমিনের মধ্যে, আঙ্গুলগুলো সেজদা দেয়। আল্লাহ তাআলার হাবিব বলেন, সেজদার সময় 7টা অঙ্গ আল্লাহ তাআলাকে সেজদা দেয়। চেহারা সেজদা দেয়, হাত সেজদা দেয়, 2 হাঁটু সেজদা দেয়, 2টা পায়ের আঙ্গুল সেজদা দেয়। এই 7টা অঙ্গ সেজদা দেয়। চেহারা সেজদার সময় 7টা অঙ্গ সেজদা দেয়। তাহলে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে মিলিয়ে রেখে জমিনের সাথে লাগিয়ে রাখবে। পায়ের 2 আঙ্গুল কিবলার দিকে দাবিয়ে রাখবে, মুড়িয়ে রাখবে। এভাবে পায়ের আঙ্গুলগুলো সেজদার দিকে দাবিয়ে রাখবে, মুড়িয়ে রাখবে। এতটুকু পরিমাণ দূরে সেজদা করবে যাতে করে রান সোজা থাকে। হাতকে পেট থেকে পৃথক রাখবে, রান থেকে পৃথক রাখবে, জমিন থেকে পৃথক রাখবে। হাতের এই কনুই পেট থেকে পৃথক রাখবে, রান থেকে পৃথক রাখবে এবং জমিনের সাথে লাগিয়ে রাখবে না, জমিন থেকে পৃথক রাখবে। এভাবে রাখবে না যাতে করে আরেকজন মানুষের কষ্ট হয়, পাশের মুসল্লির যাতে কষ্ট না হয়, এজন্য এভাবে রাখবে না। এভাবে রাখলে কনুর মাধ্যমে অন্য মুসল্লি কষ্ট পাবে। তাহলে হাতকে পেট থেকে পৃথক রাখবে, রান থেকে পৃথক রাখবে, হাঁটু থেকে পৃথক রাখবে, জমিন থেকে পৃথক রাখবে। নজরকে নাকের উপর রাখবে সেজদা অবস্থায়, এই নজর নাকের উপর থাকবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেজদাটা এতটুকু দূরত্বে দিবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, যাতে করে ওই সেজদা অবস্থায় তাহার হাত এবং পেটের মাঝখান দিয়ে একটি ছাগলের বাচ্চা অনায়াসে চলাচল করতে পারে। একটা ছাগলের বাচ্চা যেন তাহার সেজদা অবস্থায় অনায়াসে তাহার হাত এবং পেটের মাঝখান দিয়ে, হাঁটুর মাঝখান দিয়ে চলাচল করতে পারে, অতটুকু দূরত্বে সেজদা দিবে।
সাজদা থেকে ওঠার সময় এর বিপরীত উঠবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাজদা যাওয়ার সময় আমরা প্রথমে হাঁটু রেখেছিলাম, তারপরে হাত রেখেছিলাম, তারপরে কপাল, তারপরে নাক। সুতরাং ওঠার সময় বিপরীত, প্রথমে নাক, তারপরে কপাল, তারপরে হাত, তারপরে হাঁটু। ওঠার সময় এই হাঁটুর মধ্যে হাতকে রাখবে, হাঁটুর মধ্যে হাত রেখে পায়ের 2 আঙ্গুলের উপর ভর করে তারপরে সোজা হয়ে সাজদা থেকে উঠবে। সুতরাং এক সাজদার মধ্যে যখন গেলাম তখন বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান সেই পবিত্র সত্তা, রাব্বিয়াল আ'লা যিনি আমার রব, যিনি সুউচ্চ। সুতরাং আমার 7টা অঙ্গ সাজদা দিল। সেই সাজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে জানিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার কাছে আমার সব অঙ্গগুলোকে আমি জমিনের মধ্যে লুটিয়ে দিলাম, রেখে দিলাম। আর এর দ্বারা আমি উদ্দেশ্য নিলাম যে আমি কোনো পার্লামেন্টের সামনে সাজদা করব না, কোনো কবরের সামনে সাজদা নয়, কোনো মানুষের সামনে সাজদা নয়। এক আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে সুন্দরভাবে বানিয়েছেন, তাহার কাছে আমার সবগুলোকে অর্পণ করে দিলাম। সুতরাং কোনো পার্লামেন্টের সামনে সাজদা নয়, কোনো কবরের সামনে নয়, কোনো নেতার সামনে নয়, কোনো মানুষের সামনে নয়, এক আল্লাহর কাছে আমি আমার সবগুলো অঙ্গগুলোকে সঁপে দিলাম। সুতরাং সাজদা থেকে, প্রথম সাজদা থেকে উঠে ধীরস্থিরতার সাথে বসবে। বসার পরে বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসবে, আর ডান পায়ের আঙ্গুলগুলোকে কিবলার দিকে রেখে দিবে। কিবলার দিকে রেখে বাম পায়ের উপর ভর দিয়ে বসবে, ডান পায়ের আঙ্গুলগুলোকে কিবলার দিকে মুড়িয়ে রাখবে, বাঁকা করে রাখবে। এই হাদিসের উপর আমরা আমল করি। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, উভয় পাকে বাম দিকে ছেড়ে দিবে। মেয়েদের মতো মা বোনেরা যেভাবে বসে সেভাবে বসবে, নিতম্বের উপর বসবে, বাম পায়ের উপর নয়, নিতম্বের উপর বসবে। আমরা বলি না, বাম পায়ের উপর বসবে আর নিতম্বের উপর বসবে আমাদের মা বোনেরা। আমরা এই হাদিসের উপর আমল করি যে বাম পায়ের উপর বসবে, ডান পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে মুড়িয়ে রাখবে। সুতরাং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের জবাব হচ্ছে যে যারা বার্ধক্য, যারা দুর্বল, যারা অপারগ, এভাবে বসতে অনেক কষ্ট। সুতরাং নামাজটা একটা কষ্টের ইবাদত, এটা আরামের ইবাদত নয়, বিশ্রামের ইবাদত নয়। সুতরাং ওই হাদিসের উপর, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নিতম্বের উপর বসবে যারা বার্ধক্য, যারা বৃদ্ধ হয়ে গেছে, এভাবে পা রাখতে তাদের অনেক কষ্ট হয়। সুতরাং ওই হাদিসের উপর আমল করবে যারা বার্ধক্য, যারা অপারগ। তাহলে উভয় হাদিসের উপরে আমল হয়ে গেল। সুতরাং দ্বিতীয় সাজদা করবে, দ্বিতীয় সাজদা গিয়ে আবারও বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। বেজোর সংখ্যায় বলা সুন্নত।
3 বার, 5 বার, 7 বার, 9 বার। ইমাম সাহেব বলে 3 বারই বলবে, কেননা অনেক ধরনের মুসল্লি থাকে, কেউ থাকে দুর্বল, কেউ থাকে সবল, কেউ থাকে মিডিয়াম পর্যায়ের। এই জন্য ইমাম সাহেব ধীরস্থিরতার সাথে 3 বার বলবে। আর যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়, তখন বেজোর সংখ্যায় যতবার বলতে পারে, 3, 5, 7, 9। ইমাম সাহেবের জন্য উত্তম হচ্ছে 3 বারই বলা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ওঠার সুন্নত হচ্ছে সিজদায় যাওয়ার সময় যেভাবে আমরা গেছি আর বিপরীতে ওঠা। প্রথমে নাক, তারপরে কপাল, তারপরে হাঁটুর উপর হাত রাখা। হাঁটুর উপর হাত রেখে হাঁটুর উপর হাত রেখে পায়ের উভয় আঙ্গুলের উপর ভর করে উঠবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন না, হাত জমিনের উপর রাখবে, হাত জমিনের উপর রেখে তারপরে হাতের উপর ভর দিয়ে উঠবে। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে না উঠে হাত জমিনে রেখে হাতের উপর ভর দিয়ে তারপরে উঠবে। আমরা এখানেও সেই জবাব, সেই উত্তর, সেই ব্যাখ্যা, সেটা হচ্ছে যারা বার্ধক্য, যারা অপারগ, তারা এভাবে উঠবে, হাতের উপর ভর দিয়ে তারপরে উঠবে। সুতরাং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাত জমিনের উপর রেখে তারপরে বসবে, হাত জমিনের উপর রেখে তারপরে সে 2 সাজদার পরে একটু বসবে, বসার পরে হাতের উপর ভর দিয়ে তারপরে দাঁড়াবে। আমরা বলি না, হাত জমিনে রাখবে না, হাত হাঁটুর উপর রেখে তারপরে 2 পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে সোজা হয়ে উঠে যাবে। ওঠার সময় আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এমন ভাবে বলবে যাতে করে আল্লাহু আকবারও শেষ, তার দাঁড়ানোও শেষ হয়ে যায়। একটু সামান্য একটু আল্লাহু আকবার, আবার বেশি টান হলে আবার অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য সামান্য একটু টান দিয়ে আল্লাহু আকবার। সুতরাং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 সাজদা থেকে ওঠার পরে একটু বসবে, জমিনের উপর হাঁটুর হাত রাখবে, তারপরে হাতের উপর ভর দিয়ে দাঁড়াবে। আমরা বলি এটা বার্ধক্য লোকদের জন্য এই মাসালা, এই হাদিস। কেননা এভাবে একটু বিশ্রাম নেওয়া এটা বার্ধক্যদের জন্য। নামাজের মধ্যে হচ্ছে, নামাজটাই হচ্ছে কষ্টের বিষয়, এখানে কোনো বিশ্রাম নেই। সুতরাং যারা বার্ধক্য তাদের জন্য ওই হাদিস। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2টা সাজদা দিয়েছেন, একটা রুকু দিয়েছেন। 2টা সাজদা কেন দিলেন? যে আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2টা সাজদা এই জন্য দিয়েছেন যে যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন তুমি সাজদা করো, তখন সে সাজদা করে নাই। সুতরাং ইবলিসকে অপমান করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা সাজদার নির্দেশ দিয়েছেন। 2 নম্বর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যা চান তাই নির্দেশ দেন। সুতরাং এটা হচ্ছে আমরে তাওকিফি, আল্লাহ তাআলা এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এজন্য আমরা 2টা সাজদা দেই। 3 নম্বর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন,
এই জন্য একটা সেজদা, আবার মাটিতে আল্লাহ তাআলা ফিরিয়ে নিবেন, এই জন্য দ্বিতীয় সেজদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি তোমাদেরকে এই মাটির মধ্যেই ফিরিয়ে নেব। সুতরাং এইভাবে প্রথম রাকাত শেষ হয়ে গেল। তারপরে বসার মধ্যে 5টি সুন্নত রয়েছে। যখন আমরা প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আউযুবিল্লাহ নেই, শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে এবং অন্য একটি সূরা মিলাবে অথবা আয়াত মিলাবে। তারপরে দ্বিতীয় রাকাতে সাজদা থেকে উঠে যখন বসবে, সেই বসার মধ্যে 5টি সুন্নত রয়েছে। বাম পায়ের উপর বসা, বাম পায়ের উপর বসবে এবং ডান পাকে খাড়া করে উভয় পায়ের আঙ্গুলগুলোকে কিবলার দিকে দাবিয়ে রাখবে, মুড়িয়ে রাখবে। হাতকে হাঁটু পর্যন্ত রাখবে। এই হাতের আঙ্গুলগুলো যেন হাঁটুর বাহিরে না যায়, স্বাভাবিকভাবে রাখবে। হাতকে বগল থেকে পৃথক রাখবে। নজরকে কোলের উপর রাখবে। তাহলে নজর দৃষ্টি এক এক সময় এক এক জায়গায় রাখতে হবে। বসার সময় নজরকে কোলের উপর রাখবে। সুতরাং রেখে তারপরে তাশাহুদ পড়বে। সেই তাশাহুদ পড়া ওয়াজিব। সেই তাশাহুদটাকে আল্লাহ তাআলার হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাতে ধরে শিক্ষা দিয়েছেন। এই তাশাহুদ অনেক ধরনের আছে। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তাশাহুদটা পড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক ধরনের তাশাহুদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক ধরনের তাশাহুদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক ধরনের তাশাহুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক ধরনের তাশাহুদ। আমরা যেই তাশাহুদটা পড়ি সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলার হাবিব আমাকে হাতে ধরলেন, ধরে তিনি বললেন, কুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুতরাং অন্যান্য তাশাহুদগুলো আল্লাহ তাআলার হাবিব সাহাবীদেরকে হাতে ধরে শিক্ষা দেন নাই। এই তাশাহুদটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাতে ধরে শিক্ষা দিয়েছেন এবং তিনি আমরের সিগা দিয়ে বলেন, কুল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি পড়ো। সুতরাং কুল এর আমরের অনেকগুলো অর্থ রয়েছে, প্রায় 19টা অর্থ নূরুল আনোয়ারের মধ্যে এসছে। তার সর্বনিম্ন অর্থ হচ্ছে কমপক্ষে ইস্তেবাব হওয়া, মুস্তাহাব হওয়া, আর সর্বোচ্চ অর্থ হচ্ছে আমর নির্দেশ সূচক হওয়া, ওয়াজিব হওয়া। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদকে যেভাবে হাতে ধরে বলেছেন কুল আত্তাহিয়াতু, এভাবে আর অন্য সাহাবীদেরকে ওই তাশাহুদগুলো শিক্ষা দেন নাই। এজন্য ইমাম আবু হানিফা বলেন, এই তাশাহুদটা পড়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার হাতে ধরলেন এবং তিনি শিক্ষা দিলেন। তিনি বললেন, হে ইমাম আবু ইউসুফ, আমার উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি আমাকে হাতে ধরে এভাবে তাশাহুদ শিক্ষা দিলেন, এজন্য আমি তোমাকে হাতে ধরে এভাবে শিক্ষা দিলাম। হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যকে বলেন, হে ইমাম আবু হানিফা, নুমান ইবনে সাবিত, আমার উস্তাদ আমাকে এভাবে শিক্ষা দিয়েছেন। আমার উস্তাদ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমি তোমাকে এভাবে, তুমি বলো কুল আত্তাহিয়াতু লিল্লাহি, তুমি এভাবে তাশাহুদ পড়ো। আলকামা বলেন, আমাকে আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ এভাবে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাকে আমার উস্তাদ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আত্তাহিয়াতু এভাবে হাতে ধরে তাশাহুদ শিক্ষা দিলেন।
আল্লাহ তাআলা নবী বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরলেন, ধরে বললেন, হে নবী আপনি বলেন, কুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে জিবরাইল আমিন আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন। তাহলে এই তাশাহুদটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম তাশাহুদ। এজন্য আমরা এই তাশাহুদটাকে পড়ি। সুতরাং বসার মধ্যে প্রথম বৈঠকের মধ্যে শুধু তাশাহুদে পড়বে। শুধু তাশাহুদ পড়ার পরে যদি কেউ সুন্নতে মুআক্কাদা, বিতিরের নামাজ এবং ফরজ নামাজগুলোর মধ্যে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে ফেলে, তাহলে তাকে সাহু সাজদা দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ হচ্ছে তুমি প্রথম বৈঠকে তাশাহুদ পর্যন্তই পড়ো। এজন্য সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নামাজ এবং ফরজ নামাজগুলোর মধ্যে তাশাহুদই পড়তে হবে, দুরূদ শরীফ পড়া যাবে না। তবে সুন্নতে জায়েদা, নফল নামাজের মধ্যে দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবই পড়া যাবে। সুন্নতে মুআক্কাদা এবং ফরজ ওয়াজিব নামাজের মধ্যে পড়া যাবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এভাবে আমরা প্রথম বৈঠকে তাশাহুদ পড়ব। যদি সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ে ফেলি, তাহলে সাহু সাজদা ওয়াজিব হয়ে যাবে। সালাম ফিরানোর মধ্যেও রয়েছে অনেকগুলো সুন্নত। আসসালামু আলাইকুম বলা পর্যন্ত চেহারা কিবলার দিকেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলার সময় চেহারা কাঁধের মধ্যে রাখা হবে। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় ডানে সালাম ফিরানো। তদ্রুপ ওয়া আলাইকুমুস সালাম পর্যন্ত চেহারা সোজা থাকবে। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় চেহারা, আমার চেহারাটা যেন পিছন দিক থেকে পুরোপুরিভাবে মুসল্লিরা দেখতে পারে, এভাবে ফিরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলার সময় চেহারাকে কাঁধের উপর রাখবে, নজরকে কাঁধের উপর রাখবে আর নিয়ত করবে। ডান কাঁধের ফেরেশতার নিয়ত করবে, ডানের মুসল্লিদের নিয়ত করবে। বাম কাঁধে ফিরানোর পর সময় বাম দিকে ফিরাবে, বামের ফেরেশতার নিয়ত করবে, মুসল্লিদের নিয়ত করবে। সুতরাং হেদায়ার মধ্যে এসছে যে আমাদের জন্য 5 প্রকারের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। আমাদের ডানে এক ধরনের ফেরেশতা থাকে, বামে এক ধরনের ফেরেশতা থাকে, সামনে এক ধরনের ফেরেশতা থাকে, পিছনে এক ধরনের ফেরেশতা থাকে। আমাদের মাঝে এক ধরনের ফেরেশতা থাকে যারা লেখালেখি করে, কিরামান কাতিবিন, তাদেরকে বলা হয় সম্মানিত ফেরেশতা। এখানে ডানে একটা ফেরেশতা, বামে একটা ফেরেশতা এই আয়াতের অর্থ নয়। এই আয়াতের অর্থ হচ্ছে সম্মানিত ফেরেশতা যারা বদ এবং নেক লেখেন। সুতরাং প্রথম সালামটা একটু জুড়ে বলবে, একটু টেনে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দ্বিতীয় সালামটা একটু আস্তে এবং কম টেনে বলবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন নামাজের মধ্যে এমন মুসল্লি থাকবে যারা শুরু থেকে নামাজ পায় নাই, সেই মুসল্লি ইমাম সাহেব যখন দ্বিতীয় সালাম শেষ করবে, তারপরে সে তার অতিরিক্ত অবশিষ্ট নামাজের জন্য দাঁড়াবে।
ইমাম সাহেবের সালাম শেষ না হওয়া পর্যন্ত সে ইমাম সাহেবের সাথেই শরিক থাকবে। আর যদি দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগেই সে উঠে ফেলে তাহলে সে ইমাম সাহেবের ইক্তেদা করলো না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এভাবে যখন মুসল্লিতে 1 রাকাত অথবা 2 রাকাত পেল না, তখন ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার পরে তারপরে সে উঠবে, তার অবশিষ্ট নামাজগুলোকে পুরা করবে। আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে ইমাম সাহেব দ্বিতীয় সালাম শেষ না করতেই সে দাঁড়িয়ে যায়। এটা সুন্নতের খেলাফ। সুতরাং এভাবে সে তার নামাজকে শেষ করবে। তারপরে মুনাজাতের মধ্যেও অনেকগুলা সুন্নাত রয়েছে। যখন হাত তুলবে সিনা বরাবর তুলবে, হাতকে সিনা বরাবর রাখা, হাতের তালুকে আসমানের দিকে রাখা, নজরকে হাতের তালুর উপর রাখা, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহ তাআলার হামদ সানা প্রশংসা করা, দোয়ার শুরু এবং শেষে আল্লাহ তাআলার নবীর জন্য দুরূদ পাঠ করা, দোয়ার শেষেও আল্লাহ তাআলার নবীর জন্য দুরূদ পাঠ করা, হাতকে স্বাভাবিকভাবে রেখে 1 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা। তাহলে দোয়ার মধ্যে হাত তোলা এটা হচ্ছে মুমিনের সিফাত, আর দোয়ার মধ্যে হাত না তোলা এটা মুনাফিকের আলামত। দোয়ার মধ্যে হাত তোলা এটা সুন্নাত। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, হাতকে সিনা বরাবর রাখবে, হাতের তালুকে আসমানের দিকে রাখবে, হাতকে স্বাভাবিকভাবে রাখবে, হাতের মাঝে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে, নজরকে হাতের তালুর উপর রাখবে। তোলার পরে আল্লাহ তাআলার হামদ সানা, আল্লাহ তাআলার নবীর দুরূদ সানা দিয়ে শুরু করবে। মাঝখানে কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়বে, হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বে, নিজের জন্য যা কিছু চাওয়ার চাবে। শেষে দোয়া করার সময়ও আল্লাহ তাআলার হামদ পড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহ অনুযায়ী আমাদের নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, আমরা প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরের কাজে, আল্লাহ তাআলার ঘরে সদকায়ে জারিয়া হিসাবে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করে থাকি। আজকের জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আল্লাহ তাআলার ঘরে আমার আপনার সাধ্য অনুযায়ী কিছু দান করবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তোমার এক বান্দা আল্লাহ স্বপন ভাই তার আম্মা তার আব্বার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। ওগো রব্বে কারীম, তোমার বান্দি যে নিয়তে দান করেছে তার স্বামীর আল্লাহ জান্নাতি হওয়ার জন্য আল্লাহ দান করলো। আল্লাহ পাক তুমি তোমার বান্দা তাজুল ইসলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলি আমিন। আমাদের এক মুসল্লি আশরাফুল বিদেশে আছে, অসুস্থ, দোয়া চেয়ে 500 টাকা দান করেছেন এবং তার দাদা দাদির জন্য আরো 500 টাকা দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ শাফায়ে আজলা দায়েমা তাম্মা নসিব করেন। সকলে বলি আমিন। এবং তার পরিবারের সকলকে ক্ষমার মাফ দিয়ে আল্লাহ তাআলা রহমত করুন। সকলে বলে আমিন। তার দাদা দাদিকে ক্ষমা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আমিন। তারপরে আমার মুসল্লি ভাইয়েরা কে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা মোশাররফ ভাই আল্লাহ তোমার ঘরে 500 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও।
এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ রাব্বে কারীম হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দান করো। শরীর স্বাস্থ্য সুস্থ রাখিও, সকল ধরনের খারাপি থেকে আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে আল্লাহ 500 টাকা দান করেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেক জুমায় কিছু কিছু দান করে আল্লাহ তাআলার এই ইবাদতটাকে অব্যাহত রাখার, দায়মি ভাবে জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জমা পড়ে নি।